এই কই যাস সুমি? হাত ছেড়ে দেন, সামিলি পিছনে আইতাছে। রাখ তোর সামিলির কথা। তোর মতো সুন্দরী মায়া গ্রামে থাকতে সামিলির দিকে তাকায় কোন শালা? তোর সাথে কেস ফিট করার জন্যই তো আমি সামিলির সাথে উঠা বসা করি। আসল টার্গেট তো তুই। দেখ দেখ চামেলি। আরে বোন, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। যাও বোন, বাড়িতে যাও, বাড়িতে যাও বোন, বাড়িতে যাও। কি কথা বলছিল ওর সাথে? আজব কথা কইলা। তোমার নাম ঠিকানা তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করবো না তো কারে জিজ্ঞাসা করবো? চল চামেলি, তোরা যা, আমি আসছি। না, তোর ভাবি যদি জিগাই তুই কই, তখন কি কম? আজব কথা। নিজের বান্ধবীকে লেগে এতটুকু মিশা কথা করতে পারবে না? কইবা কাপড় ধুইতে দেরি হইতাছে, বাস। যাও বোন, যাও। এই চল। এই দেখো তোমার লেগে কি আনছি। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। কইছে তোমারে? আরে শাড়ি তো সুন্দর হইব যখন তুমি পরবা। আমি ঘরে গিয়ে এখনই পড়ছি। ঘরে পরে কারে দেখাবা? কুত্তা বেলা রে। এখানে পরে একটু দেখাও না। না, হাসা কইতাছি, একবার পইরা তারপর খোলা ফেলাইও। আমি বুকে শাড়ি নিয়ে রাইতে ঘুমায় যাবো গা। পড়ো না, পড়ো। আচ্ছা ঠিক আছে। কে যে কোথা থেকে দেখে। ও হ্যাঁ, ও জঙ্গলে বোধহয় শাড়ি পরা যায়। হ্যাঁ, শখ আর খুঁজে পেলাম। দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগতাছে। চলো তোমার এনে একটু ঘুরাই। না না, দেরি হয়ে গেলে ভাই ভাবি বকবে। আহা চলো না, আজ আমি তোমার মন ভরে আদর করবো, তুমি সুখ পাইবা। না বাবা, আমার ভয় লাগে, আমি যাই। শালি, তোমার ভয় আমি ভাঙামো, তুমি আস্তে আস্তে টের পাইবা। ওস্তাদ, ওস্তাদ, এই মাঙ্গের নাতি, আস্তে আস্তে কথা কও। কি হইছে? নিয়ে আইছি ওস্তাদ, মাল নিয়ে আইছি ওস্তাদ। এই মাল যদি কোনো মাইয়ারে খাওয়ায়া দাও না। চামেলি বেগম, এইটাই দিয়াই আজ রাইতে ফাইনাল খেলা খেলমু। এখানে নিয়ে এলে কেন? ও মা, তোমারে কই নাই, আজকে আমার জন্মদিন। গত মাসে না তোমার জন্মদিন গেল? ওইটা তো বাংলা মাসে, এটা ইংরাজি মাসে জন্মদিন। তার জন্য তো তাড়াহুড়ার কি দরকার ছিল? কাল সকালে জন্মদিন করলে কি হতো? জন্ম যখন রাইতে হইছে তখন দিনে জন্মদিন করি কেমনে? কিন্তু রাতের আধারে জন্মদিন কি করে করবে? তুমি যখন আয়েই পড়ছো তখন তখন অন্ধকার কিসে? আমার জীবনে এমনিতে আলো হয়ে গেছে। জন্মদিন উপলক্ষে তোমার লাগে হালুয়া নিয়ে আইছি। এই নাও হালুয়া। হালুয়া? হ, হালুয়া খাও। এই, তুমি খাবে না? তুমি খাইলে আবার খাওয়া হইব। আন্ধা
মাথাটা কেমন যে ঘুরছে। ঘুরতে দাও, এই আমার কেমন যেন লাগছে। লাগতে দাও। এই কি করছো? শুশুর লাগছে তো। কি করছো? আমার শুশুর লাগছে তো, ছাড়ো। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আমায় ভালোবাসা দাও না তুমি, কাছে টেনে নাও না তুমি, পাওয়ারি নেশায় মারিলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আমায় ভালোবাসা দাও না তুমি, কাছে টেনে নাও না তুমি, পাওয়ারি নেশায় মারিলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। মনের মধ্যে রং লেগেছে এই না বয়সে, মাতাল মাতাল লাগে সবই তোমার পরশে। মনের মধ্যে রং লেগেছে এই না বয়সে, মাতাল মাতাল লাগে সবই তোমার পরশে। বুকের মাঝে কাঁপন লাগে, তোমায় বড় আপন লাগে, গোপনে খিচে করিলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। তোমার সঙ্গে থাকবো মিশে যাব না দূরে, ফুলের মধু খেয়ে ভ্রমর যেও না উড়ে। তোমার সঙ্গে থাকবো মিশে যাব না দূরে, ফুলের মধু খেয়ে ভ্রমর যেও না উড়ে। তোমায় ছাড়া বাঁচবো না রে, দূরে যেতে পারবো না রে, নীরবে হৃদয় কারিলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আমায় ভালোবাসা দাও না তুমি, কাছে টেনে নাও না তুমি, পাওয়ারি নেশায় মারিলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আন্ধার, তুমি এত নিষ্ঠুর কেন? সেদিন আমি ডাকলাম, তুমি তাও শুনলে না। কি করবো ক? জনগণ আমারে ভালোবাসে, আমার বিজয় খুশি হয়ে আমার গলায় এত মালা দিছে যে চারিদিকে আমি কোনো কিছুই দেখতেছিলাম না। জনতার মালা তো তোমার গলায় পড়েছো, কিন্তু আমি যে তোমার মালা গলায় পরবো বলে বসে আছি। হায় রে আমার বুলবুলি, কেন পায় শিকল পড়বার সাহস? আরো 2-4 দিন স্বাধীনভাবে প্রেম প্রীতি করে নেই। না, তার হবে না। এবার আমাদের দুজনকে বন্দি করে লোক এসে গেছে। মানে? মানে
আমার গর্ভে তোমার সন্তান। বড় নালায়েক, বড় বজ্জাত পোলা মনে হইতেছে। বাপরে না জিগে দুনিয়া আবার চাইতেছে। দেখ সামিলি, তুই ভালোবাসছিলি ফুটপাতের সামান্য বেকার ছেলে রে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। আমারে তোর আশেপাশে দেখলে তোর বাইক খেয়ে বাজাইত, তোর শাসন করে কইতো সম্পর্ক হয় সমানে সমানে, উঁচু নিচুতে হয় না। সেদিন তোর ভাই ছিল উঁচুতে আর আমি ছিলাম নিচুতে। আজ আমি অনেক উঁচুতে, তোর ভাই অনেক নিচুতে। সমানে সমানে না হইলে সম্পর্ক কি কইরা? আগে তুই আমার সমান হ, তারপর বিয়ার কথা কইস। না, আমি কারো সমান হতে চাই না। আমি আমার পেটের সন্তানের পিতৃ পরিচয় চাই। মূর্খ নারী, চাইলেই পিতৃ পরিচয় পাওয়া যায়? বোকা। তোর পেটে যে বাচ্চা বড় হইতেছে, জনগণ কি করে বুঝবো এই বাচ্চা আমার? আমার ছোঁয়াতে যে বাচ্চা আইছে তার কোন প্রমাণ আছে? আন্ধার, এক কাম কর, যত তাড়াতাড়ি সম্ভব পেট থেকে বাচ্চা খালাস কর। যদি এলাকায় না হয় তাহলে শহরে যা, টাকা আমি দেবো, আমি দেবো। এসব তুমি কি বলছো আন্ধার? দেখ সামিলি, ভালোবাসার জন্য মানুষ কত কিছু ত্যাগ করে, তুইও কর। আমি এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি, দেশের কাম নিয়ে আমি এখন ব্যস্ত হয়ে যাব। রাস্তাঘাটের উন্নয়ন করবো, স্কুল কলেজ করবো, এলাকায় একটা হাসপাতাল করব, যাতে তোর মতো কুমারী মাতারা নিরাপদে পেটের বাচ্চা খালাস করবার পারে। এই সময় যদি আমার গায়ে কলঙ্কের কালি পড়ে তাহলে জনগণের উপকার হইব কি কইরা? তুই আর কথা বাড়াইস না, জনগণের উপকার কর, পেটের বাচ্চা খালাস কর। যা ঘরে গিয়া কোথায় কি করবি ঠিক কর, আমারে জনগণের সেবা করবার সুযোগ দে। কি করছো তুমি? ছাড়ো, আজ আমি ওকে মেরেই ফেলবো। রাস্তার একটা ফালতু লোকের সাথে মেলামেশা করে আমার মা ইজ্জত দিলামে ওঠে তো লজ্জা করলো না? তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? ওকে মারলেই সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান একটাই, জামিনীকে নিয়ে তুমি কালই ডাক্তারের কাছে যাবে, নষ্ট করে দেবে ওই পাপের ফসলটাকে। না ভাইয়া না, অন্যায় করেছি আমি, আমাকে শাস্তি দাও। কিন্তু তাই বলে আমি আমার পেটের সন্তানকে হত্যা করতে পারবো না ভাইয়া। আমি চাই ও পৃথিবীর আলো দেখুক, ও পৃথিবীর আলো দেখুক। পৃথিবীর আলোতে এসে কি পরিচয় দেবে সেই সন্তান? কার পরিচয়ে মানুষ হবে? সমাজে কি করে তুই মুখ দেখাবি? এইসব প্রশ্ন তো তোমার আন্ধারকে করা উচিত। ওকে না করে তুমি চামেলিকে ধমকাচ্ছ কেন? সমস্ত দোষ ওর আন্ধারের। বোঝাপড়া করতে হলে তার সাথে তুমি করো। আমাকে তাই করতে হবে মমতা, আন্ধারের সাথে বোঝাপড়া করতে হবে। আন্দাজ ভাই আন্দাজ ভাই জিন্দাবাদ, আন্দাজ! ওই আন্দাজ! আন্দাজ ভাই জিন্দাবাদ, আন্দাজ ভাই আন্দাজ! আন্দাজ ভাই আন্দাজ! আন্দাজ ওই আন্দাজ! জিন্দাবাদ, আন্দাজ ভাই আন্দাজ! আন্দাজ ভাই জিন্দাবাদ।